नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज के बानाबो नारकेलेर पाटिसापटा पिठे रेसिपि। बाड़ीते पाटिसापटा पिठे बानाते अनेकेरই अनेक रकम समस्या हय, जेमन पाटिसापटा बानाते गेले पेने लेगे जाए बा छिड़े जाए और पाटिसापटा मुड़े भाज करार समय अनेक समय भेंगे जाए। এই সময় এই সব কারণের জন্য বাড়িতে পারফেক্টভাবে পাটিসাপটা তৈরি করা যায় না। এটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে পাটিসাপটা তৈরি করেন তাহলে পাটিসাপটাটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমেই আমি ব্যাটারটা তৈরি করে নেব। একটা বাটি মেপে 2 বাটি ভেজা আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম আর এই বাটি মেপেই হাফ বাটি ময়দা নিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী সামান্য কিছু নুন। এবার ময়দা চালের গুঁড়ো আর নুনটা ভালো করে মিশিয়ে নেব। এই ময়দাটা দেওয়ার কারণে পিঠেটা নরম হবে আর পেটেও যাবে না। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর যে বাটি মেপে চালের গুঁড়ো আর ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি পানি দেব। প্রথমেই আমি 1 বাটি পানি দিয়ে দেব আর চালের গুঁড়োর সাথে মেশাবো। তারপর আমি এই বাটি মেপে আরও 1 বাটি পানি নেব। এবার আমি এই পানিটা অল্প অল্প করে দেব আর মোটামুটি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিলে ডয়ের ঘনত্বটা বুঝতে সুবিধা হবে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু পাতলাই হতে হবে, ঘন হলে হবে না। কিছুক্ষণ সময় ধরে হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়েচেড়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এই ব্যাটারটা রেডি করে নিতে আমার টোটাল 2 বাটি পানি লেগেছে। দেখুন ব্যাটারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটা ঘন অথবা পাতলা হবে। এখন যতক্ষণ সময় নিয়ে আমরা পিঠার জন্য পুরটা তৈরি করে নেব ততক্ষণ সময় এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি। পুরটা তৈরির জন্য চুলায় একটা কড়াই বসিয়ে 1 বাটি কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি গুড়। এবার নেড়েচেড়ে গুড়টা মিশিয়ে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবেই নাড়তে নাড়তে গুড়টা গলে গিয়ে নারকেল আর গুড়ের আঠালো ধরনের একটা পুর তৈরি করে নেব। দেখুন নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠে বানানোর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে একটা কাপড়ের টুকরোর সাহায্যে তেল লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে নাড়িয়ে নিয়ে 1 চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে গোল করে একটা রুটির মতো করে নিতে হবে। এটা প্যানে দেওয়ার 1 মিনিটের মধ্যেই দেখতে পাবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুরটা দিয়ে দেব। পুরটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। এখন যে সাইডে পুরটা দিয়েছি ওই সাইড থেকে আস্তে আস্তে করে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে পিঠেটার দুপাশ কয়েক সেকেন্ডের জন্য একটু উল্টে পাল্টে নিয়ে এই পিঠেটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজেই পিঠেটা বানিয়ে ফেললাম। আমি আরও একটা পাটিসাপটা পিঠে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠে বানানো কিন্তু একদম সহজ কাজ, ঝামেলার কিছুই নাই। তাই যে কেউই চাইলে কিন্তু এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। আমি আমার সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর পিঠেগুলো খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আরও নতুন ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।